মধ্যে একজন ধরলে কিছু করার উনি আমাদের নেই, তবে আমরা বনগাঁ হাই স্কুলের প্রতিনিধিরা একসঙ্গে এর প্রতিবাদ করেছি। আমরা বনগাঁতেও রাত দখল করেছি। বনগাঁ হাই স্কুলের পক্ষ থেকে আমাদের থেকে একটা বড় মিছিল আমরা করেছি। দুই তিনবার আমাদের মিছিল করা হয়েছে, আমরা রক্তদান করেছি। আমাদের এই লড়াই, এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সন্দীপ ঘোষ শাস্তি পাই, আমরা ততদিন এই লড়াই আছি। ওই কাঁঠালতলাতেই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে উনি ঘুরে বেড়াতেন, সেখানে আমরাও ঘুরে বেরিয়েছি, সেখানে সন্দীপ ঘোষও ঘুরে বেরিয়েছে। আমরা আজ সত্যি খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মতো একটা ছাত্রের জন্য, কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না। আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের। স্কুলের ছাত্র হয়ে বলছি, ভয়ঙ্করতম শাস্তি চাই। এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সবসময় আছি এবং থাকবো। আজকে আমাদের যে দাবি ন্যায্য সেটা প্রমাণিত হলো যে এই এলাকার মুসলিম তিনি একজন প্রশাসনিক প্রধান, সেই জায়গার এলাকার তিনি গ্রেপ্তার হলেন। সন্দীপ ঘোষ ডিস্ট্রিবিউশনাল হেড তিনি গ্রেপ্তার হলেন এই ঘটনায়, রেপ অ্যান্ড মার্ডার কেসে। তাহলে এটা তো আমাদের দাবিকে আমরা ন্যায্যতা দিল যে আমরা যে এতদিন ধরে আন্দোলন করছি, সেই আন্দোলনটাকে ন্যায়সঙ্গত আন্দোলন, সেটাকে আরেকবার কিন্তু আমাদের ন্যায্যতা দিল। ফলে আমরা যে বসতে চেয়েছিলাম গতকাল, আমার মনে হয় এটা বসা উচিত ছিল, যেটা তারা বসলেন না, যে তারা বসলেন না, তারা বসলে আমরা তো বসতে চেয়েছিলাম, কেন তারা বসলেন? সব মানুষের একটাই মত হয়ে যায়, এখানে যে মিটিংয়ের প্রয়োজন পড়তো না। আপনারা ভালোভাবেই জানেন, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছে, প্রতিটা আন্দোলনে, যে কোনো আন্দোলনে, সে প্রতিটা না, যে কোনো আন্দোলনের এই গণতান্ত্রিক উপায় যে বিভিন্ন মতামত, সেই মতামতটাকে নেওয়া, সেই মতামতের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আন্দোলনের জন্য কোনটা ভালো হয় সেই ঐক্যবদ্ধ মতামতটাকে আন্দোলনের মধ্যে তুলে ধরা, যেটা আমরা সাংবাদিক বন্ধুদের এসে জানাই। নাহলে যদি মিটিং করার তো কোনো প্রয়োজন পড়তো না, যদি আজকে সব মানুষের একমত হতো। ভারতবর্ষরা গণতান্ত্রিক দেশ, তাহলে এই গণতন্ত্রের কথা আমরা বলি, সেখানে বিভিন্ন মানুষের মত নিয়ে আমাদেরকে চলতে হয়। তাহলে এই ধরনের জিবি মিটিংয়ে বিভিন্ন কথা উঠবেই, বিভিন্ন প্রসঙ্গ উঠবে, তাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত দিলে এই মতামতগুলো আসলেই তো সেই মতামতগুলো সমৃদ্ধ হয়, একটা সঠিক মতামত উঠে আসে। তাহলে আমি যে মাঝখান থেকে একটা কারো কথা আমরা সেখান থেকে নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করি, তারা কি আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। তাহলে আমরা ধিক্কার জানি। তাহলে কি আপনাদের পক্ষ থেকে যারা রয়েছে আপনাদের মধ্যে একটা কিছু আলোচনা করতে চাইছে? এক পক্ষ বিপক্ষের কোনো বিষয় নেই। এখানে জিবি মিটিংয়ে বিভিন্ন কলেজের প্রতিনিধি নিয়ে আমার, এবং সেই কলেজগুলো তারা জিবি মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আসে এই প্যান জিবি, এগুলো আপনারা দেখেছেন এরা। তাহলে এখানে পক্ষ বিপক্ষের কোনো ব্যাপার নেই, এখানে বিষয়টা হচ্ছে একটা মতামত থেকে তুলে ধরা আন্দোলনের। ভেজিটেরিয়ান ফুডের জন্য এই কাউন্টারটা আছে, ভেজ আছে।